كثيرا كثيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه القديم والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما وقال الله تعالى واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا صدق الله العظيم عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاث دعوات مستجابة لا شك فيه دعوة المظلوم ودعوة المسافر ودعوة الوالد على ولده أو كما قال عليه الصلاة والسلام قال الله تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بسم الله الصلاة والسلام عليك يا رسول الله بسم الله الصلاة والسلام عليك يا حبيب الله بسم الله الصلاة والسلام عليك يا نبي الله اللهم صل على مولانا محمد وعلى آله سيدنا
سيدنا اللهم صل على مولانا محمد وعلى آله مولانا आए मोहम्मद हशर में साथी बना लेना मुझे रोज़ महशर दस्ते अपने से पिला लेना मुझे अल्लाहुम्मा सल्ली अला وعلى آل سيدنا उम्मतों में बेलवा मुझसा और कोई नहीं शर्मसारम अपनी दामन में छुपा लेना मुझे अल्लाहुम्मा सल्ली अला वअला आलि सय्यिदिना जन प्यारा साहबीरा रखतो रंगीन बदले अमरार नबीर दंदन शहीद जंगे उहुद मैदाने अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना फरन फाके उड़िया जाइब मायार बदल साड़िया चकु दुईटी साइया ताकब खाली हईब पिंजरा अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना मौलाना मुहम्मद अम्मा बाद सम्मानित आजकेर এই 9 ডিসেম্বর 2024 ইংরেজি হাইলাকান্দি জেলা বন্দুকমারা আরে 5 নম্বর পুরানা জামে মসজিদের আয়োজিত এই হামসায়ার মুরব্বিগণের সুপরামর্শ যুবক সমাজের ব্যবস্থাপনায় আয়োজিত এক বিরাট আজিমুস-শান ওয়াজ মাহফিলের পরম শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি সাহেব বিশেষ করিয়া এই মাহফিলের অত্যন্ত মেহনত মশক্কত করছেন হযরত মাওলানা রহিমউদ্দিন সাহেব মাদ্দাজিল্লাহুল আলী মাহফিলে উপস্থিত বরাক উপত্যকার বিশিষ্ট আলিমে দ্বীন আমার বন্ধুবর আপনার এলাকার গৌরব হযরত মাওলানা কারি মঈনুদ্দিন সুন্দরী সাহেব মাদ্দাজিল্লাহুল আলী পত্র এলাকার সম্মানিত ইমাম সাহেবানগণ দাওয়াতে মুআজ্জাজ মুহতারাম আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস সম্মানিত উলামায়ে কেরামগণ আমার সামনে বসে আছেন আমার বাবার বয়সী সম্মানিত মুরব্বিয়ানে আযম আমার অত্যন্ত আদরের প্রাণপ্রিয় তরুণ যুবক সমাজ ভাই বন্ধুগণ বাড়িতে অবস্থানরত
সম্মানিত আমার পর্দানিসীন মা ও বোনেরা, প্রত্যেকের খেদমত ও আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উপস্থিত হাজিরিন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদের বাড়ি ঘরে না রাখিয়া, রাস্তাঘাটে না নিয়া, আল্লাহ এবং আল্লাহর হাবিব আচ্ছা দোয়া করিয়া নাম কিতাব না আলিমুদ্দিন সাহেব তান এক বাইগনা আখতা কিতাব বেজুত হইছে। আল্লাহ তার বন্দার বাইগনার বেমার নিয়ামত শিফা নিয়ামত দি বদলি দেব সরাই হোক আল্লাহুম্মা আমিন। আমরা আবার দোয়া করবো, এটা এমনি কোনো অসুবিধা নাই, আল্লাহ শিফা দিবা। আজ আমরার মতন মানুষরে আল্লাহ একদিনই মজলিস ও আশার এবং বসার বয়ান শোনার বয়ান করার তৌফিক আল্লাহ দান করছেন। সেই মহান আল্লাহ দরবারে একবার আমরা শুকরিয়া আদায় করে সারাই হই আলহামদুলিল্লাহ। উপস্থিত হাজিরিন, আপনার আর কষ্ট কিছু আওয়াজে বোঝা যায় আপনার আর কষ্ট হইলে তো হামাইতো নাই। ঠান্ডা আসেনি, বরং আইজ গরম। গত 2 দিন খুব ঠান্ডা আসছিল না, কুয়াশাও আসছিল। আইজ তো ঠান্ডাও নাই, এমন গরমও নাই, একটু আরাম লাগে রলা না। আই দিন ওয়াজ আর আপনার আর এই এলাকার মানুষের বোঝা যায় ঈদের দিন হলা না পঞ্চায়েত সবার মুখে একটা হাসি খুশি আছে। উপস্থিত হাজিরিন, আমি আপনার আর খেদমতে উপস্থিত। যদি মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার তৌফিক দান করেন, তাহলে কোরআন হাদিসের ভিত্তিতে আপনার সামনে আমি আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। অতি সুন্দর একটা বিষয় আমার দেব হইছে, অতি গুরুত্বপূর্ণ বিষয়, যেটার নাম হইল পিতামাতার মর্যাদা সম্পর্কে আলোচনা, মসজিদের আদব। এই ব্যবহারে আমি আপনারা সামনে আলোচনা করবো। আপনারা রাজি আছেন ইনশাআল্লাহ? জমিনও আল্লাহ 18,000 মখলুকাত পয়দা করছেন। এর মধ্যে সবচাইতে সম্মানী শ্রেষ্ঠ মখলুক আল্লাহ আমাদের আশরাফুল মখলুকাত ইনসান জাত বানাইছেন। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাইন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ ইনসান জাতরে এত সুন্দর অবয়ব দ্বারা আল্লাহ পয়দা করছেন। সুবহানাল্লাহ। আমরা তো ইনসান জাত না নিসাব হল তুলা মাতিবা ইলা অত নিরাইয়া মাতিলে খামাইতো না। আমি খুব হেরান হইয়া আইয়া আমার লোকে লোক এক প্রোগ্রাম আসলো, এখানে কম সময় করিয়া আমি রওনা দিছি। আজ আপনারা আরো সৌভাগ্য মোবাইল ও ফেসবুকও দেখেন যে দিন ইসলাম জিন্দাবাদ শামসুল ইসলাম ভাই দেখছেন নি মাঝে মাঝে কত আলিম হল সাইজ করেন। ও এই আমার ভাই জনাব শামসুল ইসলাম ভাই, ও চিন ভাই চিনা নি? ঠিক আছে, আজ বালা করে দেখো কোয়া। হ্যাঁ, আল্লাহর বন্দা দিন ইসলামের খেদমতো আছে। লগে আমার আরেকজন বিশিষ্ট সমাজসেবী, গরিব দুঃখী মানুষের সদা সর্বদা সাহায্য সহযোগিতা করেন জনাব জুয়েল আহমদ সাহেব। হলো আমার ওয়াজও গেছলাইন, সময় কমে গেছে, বাদে হইলাম তো আইও কয়েল্লা কান্দি যাই গিয়া বুঝতেছেন। ও রাইতে তো বাক্কা জায়গা যাইতাম না, ও গফরি করি আই গেছে। আপনারা বেজার হয়েছেন না খুশ হয়েছেন? দেখি কজন বেজার হয়েছে হাত তুলো চাই। দেখছেন এরা খুশ হয়েছে, খুশ না নি? একবার গুয়ামুড়ি আনি দাও। আবু আমি ওয়াজও গেছি না, আবু আপনারা সফটওয়্যার মারিয়া। কারণ গত বছর ও ভাই দারো এক জায়গাতে আমি আইতাম পারছি না, হলো না? কিছু মানুষ বেজার টাইম দিয়ে আইলা না। আমি দাওয়াত রাখতে কইছি আমারে মাগরিব বাদে দিবাইনি বলে হইব। 22 তারিখ আছিল না মাগরিব বাদ ওয়াজর দিন আমারে কইলা আপনি রাত 9টায় যাই দাওয়াত দিছিল। আমি কইছি আমি জিয়ানির মাছও লাগান নাই, আইতা বার করতে আর জব করতে। মাগরিব বাদ হইলে আমি আই আর বলে জি না কিলা কিলা বলে তে আর শেষ। আমি আমার দুইশনি মাথইন না টাইম আমার টাইমও বেড়া লাগেনি কোনোদিন। ইনশাআল্লাহ কোনোদিন বেড়া হয়েছে না, আমি আগে আইয়া আসি। আমার আল্লাহ আমারে আনি আজাই বুঝেছেন। এর কারণে গতবার আইসে না হিসাবে এবার খোঁজা আদায় করা ও হিসাবে আইছি। আমার লগে মাথা লাগবো, আমি যত সময় আছি আমার লগে মাথা লাগবো, জিও জিনা খোয়া লাগবো বুঝেছেন। বলো একটু আই ধন্যবাদ দিয়ার যে হো খাবুগঞ্জ চিনেননি?
ইয়া আল্লাহ আমার ও বাইয়াইন মিডিয়ার বাইয়াইন দেখছো ইনো খালি খালা আঙ্গুর আমি কই আইতা মানে খালা আঙ্গুর ই বাজু বেরি লাইছেন খালা আঙ্গুর দিয়া ও আমার এরা বাইয়াইন আছে এরাও তো দিন ইসলামের খেদমত নাই খানো শিলচর আইলা খান দি খাটা খাল খালাই নবাই তুমি আইয়া আজিছুন না মনে মনে করা যে তাই তাই মাল পাইবা আসলে এটা মাল নাই ও যে আজ খাবুগন তো গাড়ি রিজার্ভ করি আইছে নবীন বারইবন মাত্র না এটা হইল দিন ইসলাম প্রচারের স্বার্থে মাঝে মাঝে ওয়াজ বাজাইতায় মাঝে মাঝে ওয়াজ বাজাইতা যে আলিম পছন্দ হয় ও আলিমর ওয়াজ খেয়েও কোনো আলিম পছন্দ হইল না এনর ওয়াজ বাজাইও না কমেন্টও করিও না কারণ বড় দুঃখ লাগে আই এ ওয়াজ শুধু খালি মুমিন মুসলমানে বাজাই অন্য সীমাবদ্ধ নিসাব হল জি না হিন্দু মুসলমান হিন্দু মণিপুরী সমাজ মানুষ আছেন এরা ওয়াজ বাজায় এরাও আগে ওয়াজ বাজাইবার আগে কমেন্টও টিফা মারেন দেখুন মুল্লার লাইনে ভরছে না বে লাইনে খেও লেখেন আপনার দূর বন্ড আমার হলো দুঃখ লাগে যে বন্ড বানানটাও হে শুদ্ধ করে লিখতে পারছে না কিন্তু হে আরেকজন রে বন্ড বড় বোধ হইনি না সরু বোধ হইনি ওখান তার আকল নাই এর কারণে জোয়ান ভাই যার ওয়াজ আপনার পছন্দ হয় না এনর ওয়াজ বাজাইও না কমেন্টর দরকার নাই বলা না কমেন্ট না কারণ আলিম অখলরে ইজ্জত দিতায় নবীজিয়ে কইছেন আকরিমুল উলামা আফা ইন্নাহুম ওয়ারাসাতুল আম্বিয়া আলিম অখলরে ইজ্জত দাও সম্মান করো তাজিম করো কারণ এরা হইলা নবী অখলর ইলিমের উত্তরসূরি হও না সুবহানাল্লাহ আর কিছু আসন কমেন্টর কাম নাই এমনি করতায় খালি ওয়াজ দেখিয়াও দিছে বেটায় ঠান আর কইলা বাবাই ঠিক আছে ওখান বুঝা লাগবে খানো পড়িছেন কি লাগি তা বুঝা লাগে বুঝাইছেন হাবুইটা বুঝা লাগে তো যাও এই জমিনও আল্লাহ একজন নবী আমরা দান করছেন এই নবী সমস্ত নবী হলার নবী ইমামুল মুরসালিন খাতামুল নবীন শাফিউল মুজনবিন রাহমাতাল লিল আলামিন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নবীর আদর্শ এই নবীর চরিত্র এই নবীর আখলাক সবচাইতে উত্তম আসলো কন্যা সুবহানাল্লাহ আমরা নবীর চরিত্র আমরা নবীর আখলাক উত্তম আখলাক আসলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জমিন ও মানুষরে মারিয়া কলিমা পড়াইছেন না পড়াইছেন নি সাহাবগণ জি না বান দিয়া নাই দমক দিয়া নাই আল্লাহর হাবিবর ব্যবহার আল্লাহর হাবিবর চরিত্র আল্লাহর হাবিবর আখলাক দেখিয়া মানুষ দিন ইসলামের গণ্ডির ভিতরে ঢুকছেন কলিমা পড়িয়া মুসলমান হয়েছেন সুবহানাল্লাহ এর কারণে আইজ আল্লাহ আমরা ও নবীর উম্মত বানাইছেন এই নবীর উম্মতর দাম আছে না নিসাবগর দাম আছে এই নবীর উম্মত ওয়ার লাগে নবী হলে আল্লাহর দরবারে দোয়া করছেন হযরত ঈসা আলাইহিস সালামে দোয়া করছেন আল্লাহ আমারে নবী না বানাইয়া যদি আখেরি জামানার নবীর উম্মত বানাইতে তাহলে আমার জীবন সার্থক হইল না সুবহানাল্লাহ এক নবী ওয়ার পরে দোয়া করছেন যে আল্লাহ আমার আখেরি জামানার নবীর যদি উম্মত বানাইতে আল্লাহ কইছেন ও নবী ঈসা তোমার দুয়ারে কবুল করলাম কিয়ামতের আগে একবার জমিনও যাইবাই আখেরি জামানার নবীর উম্মত হইয়া আরও নবীর উম্মত হইয়া আবার কবরও যাইবাই কিয়ামতের ময়দানও ও নবীর উম্মত হইয়া হাশরের ময়দানে উঠিবাই হও না সুবহানাল্লাহ এর কারণে আমরা জমিনও আল্লাহর ইবাদত করতাম এই জমিনও আল্লাহ দুই জাত বানাইছেন এক জাতের নাম হইল জিন্নাত অপর জাতের নাম হইল ইনসান আমার বুজুর্গগণ আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় আল্লাহ জিন্নাত আর ইনসান রে একমাত্র এই জমিন ও আল্লাহর ইবাদতের জন্য পয়দা করছেন সুবহানাল্লাহ কার ইবাদত অতন্য আল্লাহর ইবাদতের জন্য আল্লাহ জিন্নাত আর ইনসান রে পয়দা করছেন মাশাআল্লাহ এর কারণে এই জমিনও সর্বপ্রথম মানব যায় এই নইলে আমরা সারার বাবা হযরত আদম আলাইহিস সালাম আবু আইয়া আজিত রানী ও ভাই জায়গা দেও হয় আই আপনারা তো নেরা বেশ বুঝাইছেন আল্লাহ দেখি দো বাজু বেরি লইছো ওই তো মনা হল হুশে বুদ্ধি আসনি বউ তারাও মাফ লইয়া ঘুরি দ্রাজে নজরুল ইসলাম আইসই এটা হরুতার যে মায়া আমার লোকে বুঝাইছেন
সারারও আসলে হরুতারও বেশ মায়া ও এখন আমি রাতাবাড়ি গুলালখান্দি তো আজো এ হরুতাই এখন তোমার মোবাইল দেখি কইলাম বাবা লগালগ মায়া একটু দে না আমি হরতে হতে মোবাইল দেখি কত যে মায়া আমার লগে আছে না নিখন চাই আল্লাহ হায়াত দেব ও যে হরুতা ইলা সময় গত হয় ইলা সময় হে আমেরিকাতে আসলো না নি মাত্র না আই যে বাত আছে কত যে উয়ামা আজ এক সপ্তাহ তো বাড়ি তুমি স্কুল মার গেছে একবার বাপর গেছে একবার 20 টাকা দেওয়া লাগবো 12 মজা খাইতাম এখন 12 মজার লোক না ডাক্ত হইয়া বাত আল্লাহ হায়াত দেব ইটা হরুতাও তো আমরা ভবিষ্যৎ না নিমা থই না মাতে বেজার হইতরাল আমি আবো ওয়াজ আরম্ভ করছি না আবো ভূমিকা চলে মা এবং বাবার ওয়াজ আপনার সামনে আমি আলোচনা করবো আল্লাহ তৌফিক দিতা মা খে মা কোন জিনিস বাবা খে বাবার দাম কেমন মার দাম কেমন আই জমিনও বহু মা বাবা আছে ও ঠান্ডার মাঝে সারা রাত আপনার খান্দি খান্দি রাত হয় ইলা আছেন না বহু মা বাবা আছে আর বহুত মা বাবা আছেন আল্লাহ বাসাই হালতে আল্লাহ বক্স পালঙ্গ গুম লাগাইতে আর ভাগ্যবালা আর বহু মা বাবায় জমিনও খান্দই মা বাবায় মানুষের সামনে হইন না গাঁর মানুষের শুনাইন না শরম হইব আমার হুয়ারে মারবা আমার ছেলেরে বাজারও গেলে মানে শরম দিবা এর কারণে মা বাবায় মানুষের এইটা আপনার শুনাইন না শুনাইন না এর কারণে আমার বুজুর্গণ এই দুনিয়ার জমিন আমরা সারার বাবা যাইনে লড়লাম হইল হযরত আদম আলাইহিস সালাম خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء আল্লাহ রাব্বুল আলামিন ফরমানি হে দুনিয়াবাসী মানুষ সকল এই দুনিয়ার জমিন ইয়া আইয়ুহান্নাস তাকু হে দুনিয়ার মানুষ সকল আমি আল্লাহরে তুমি দেন ডরাও আমি আল্লাহরে তুমি দেন ভয় করিলাও কোন কারণে রব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা এই জমিনের মধ্যে আমি আল্লাহ সর্বপ্রথম একটা নফসরে পয়দা করলাম এই নফস দিয়া মুরাদ কি দাম বলে এই নফস দিয়া মুরাদ হইল আমাদের সারার বাবা হযরতে আদম আলাইহিস সালাম কওলা সুবহানাল্লাহ জমিনও সর্বপ্রথম মানব এই নইল আদম আলাইহিস সালাম আমার বুজুর্গগণ আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাম বানানির পরে হযরতে আদম আলাইহিস সালামের আল্লাহ জান্নাতের মধ্যে জায়গা দিয়েছেন জান্নাতের মধ্যে রইছেন আল্লাহ জানেন হে আদম জান্নাতের সমস্ত ফসল নিয়ামত সমস্ত তোমার জন্য হালাল ওই সময় দেখা যায় হযরত আদম আলাইহিস সালাম জান্নাত আছেন কিন্তু আদম আলাইহিস সালামের মনের মধ্যে শান্তি নাই এক অশান্তির বাপ কারণ কি তা কোনো জিনিসের অভাব নাই রব্বুল আলামিন বুঝাইছেন ওয়া খালাকা মিনহা যাওজাহা হযরত আদম আলাইহিস সালামের বামের পাজর তলে আমাদের সারার মা হযরত হাওয়া আলাইহিস সালাম রে পয়দা করলা সুবহানাল্লাহ আমরা সারার মা হযরত হাওয়া আলাইহিস সালাম রে আল্লাহ আদম আলাইহিস সালামের বামের পাজর তলে আল্লাহ পয়দা করছেন এর বাদে আল্লাহ ফরমায় ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ আর এই দুজনের মাধ্যমে এই পৃথিবীর মধ্যে আল্লাহ অগণিত পুরুষ এবং বিস্তার ঘটাইছেন হওয়া সুবহানাল্লাহ তাহলে বোঝা গেল আদম আলাইহিস সালাম আমরা সারার বাবা আবুল বসর আর মা হাওয়া আলাইহিস সালাম হইলা আমরা সারার মা মা বাবার খেদমত মা বাবার সেবা আমরা করতাম মাওলানা সাহেব এই জমিনও আল্লাহরে হাইতে হইলে আল্লাহরে খুশ ও রাজি বানাইতে হইলে আল্লাহর ইবাদত করা লাগবো আর দুই নম্বরে যারার খেদমত তার নাম হইল আমরার মা এবং বাবা এর জন্য আমার বুজুর্গগণ আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়াবুদুল্লাহ ওয়া লা
তুশরিকু বিহি শাইআ। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়েন, আমার বান্দা বান্দি হল এই জমিনের মধ্যে সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করিয়া যাও। ওয়া'বুদুল্লাহ, জমিন আমি আল্লাহর ইবাদত করো। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমার লগে জমিন কোন জিনিস শরীক করিও না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আর 2 নম্বরে এই জমিনের মধ্যে তোমাদের মা এবং বাবা জানোর সঙ্গে ভালো ব্যবহার করিলাম। 2 নম্বর কার কথা? মা এবং বাবা। আর প্রথমে কার ইবাদত? আল্লাহর ইবাদত। আর 2 নম্বর হইল মা এবং বাবার খেদমত। যদি বন্দায় মা বাবার খেদমত করিলাই, মা বাবার সেবা করিলাই, মা বাবা যদি আওলাদের উপরে খুশ রাজি হয়ে যায়, বন্দা মারা যাইবাই, আল্লাহ তোমার জন্য তো জায়গা দিলেই বা হন। সুবহানাল্লাহ। হাদিসে কুদসির মধ্যে রব্বুল আলামিন ফরমায়, মান রাদিয়া আনহু ওয়ালিদাহু ফাআনা আনহু রাদি, যার উপর তার মা বাবা রাজি হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে রাজি হয়ে যায়। সুবহানাল্লাহ। তোরা দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ও ফাকল মারি লেখো, মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদের জন্য আমার বুজুর্গগণ, এই জমিনের মধ্যে সর্বপ্রথম আমরা জমিন আল্লাহর ইবাদত করতাম। আল্লাহ জমিনটা ইবাদতের জন্য আমাদের পয়দা করছেন। আর 2 নম্বরে এই জমিন মা এবং বাবার সঙ্গে ভালো ব্যবহার করতাম। আওলাদের জন্য হক হইল, আওলাদের জন্য দায়িত্ব হইল মা বাবার খেদমত, মা বাবার সেবা বন্দা করিয়া যাও। যদি তোমার মা বাবার খেদমত, মা বাবার সেবা যদি বন্দা করিয়া যাও, আল্লাহ তোমার দুনিয়ার জীবন আল্লাহ উজালা বানাই দিবা। সুবহানাল্লাহ। আওলাদের জন্য মা বাবা হইলা দুয়ার দরজা। মা বাবা আওলাদের জন্য যে দোয়া করিয়া যায়, আল্লাহ মা বাবার দোয়া আল্লাহ কোন সময় ঘুরাই দেয় না। জোরে বলো সুবহানাল্লাহ। মা বাবার দোয়া কবুল হয় বলিয়া কোনো প্রমাণ আসেনি, বিশ্বাস আসেনি, মাথইন না আসে না নি। এখানে যদি বয়স্ক বৃদ্ধ হয়ে যায়, দাঁত থড়ি যায়, এর বাদেও ই মার ই বাবার দাম আল্লাহর দরবার 100 সুবহানাল্লাহ। আমরা তো মনে করি মাই বুড়ো হয়ে গেছে, বাবা বুড়ো হয়ে গেছে। না রে ভাই, হয়তো তোমার কাছে মা বুড়া, তোমার কাছে বাবা বুড়া, কিন্তু আল্লাহর কাছে এরা দাম কমছে না, বরং দাম বাড়ি যায়। সুবহানাল্লাহ। কারণ হযরতে ওয়াইস করনী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর হাবিবর এমন একজন আশিক, এমন একজন পাগল জমিনে আসলা, নাম জানা আছে না নি? আমার বুজুর্গানা হযরতে ওয়াইস করনী আল্লাহর হাবিবরে তো আশিক, আল্লাহর হাবিবরে তো মায়ার একজন পাগল আসলা। ওয়াইস করনী খেরে ভাই, আল্লাহর হাবিব আলাইহিস সালাম যখন উহুদের ময়দানে দান মোবারক শহীদ হইছে, হযরতে ওয়াইস করনী যেমনে শুনছো আমার নবীর দান মোবারক আপনার শহীদ হইছে, লগে লগে ওয়াইস করনী একটা ফাত্তের হাতের মধ্যে লয়, 2টা দাঁতর মধ্যে বাড়ি মারয়, 2টা দাঁত আপনার জমিন ভাঙ্গিলাইন। কারণ কিতা?
আরে আমার নবীর দুইটা দান মোবারক শহীদ হইছে, আমি ওয়াজ করে নিয়ে আমি জমিন আমার দুইটা দান ভাঙ্গিলাইতাম। কারণ দুজানোর বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দান মুবারক আপনার শহীদ হয়ে গেছে। আমার বুজুর্গ উহুদের ময়দান আপনারা দোয়া করছলাই। গত বছর আগের বছর আল্লাহর বাড়ি আমি গেলাম, দোয়া করছাই। আমি উহুদের ময়দানও গেলাম, 70 জন সাহাবায়ে কেরামের জিয়ারত করলাম। এই উহুদের ময়দানও এই এলাকার ভিতরে 70 জন সাহাবায়ে কেরাম একটা লম্বা কবর দেখলাম ইনখে। বলি আল্লাহর হাবিবের চাচা, এনার নাম হইল হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। দেখছেন ইনো হাজী সাহেব বলাছেন। আচ্ছা যাও, আমি গেছি এখানে দারো জালিত ওলা দরিয়াও ভাই আমি জিয়ারত করছি, কারণ 70 জন সাহাবায়ে কেরাম হলিনো আরামও আছে। উহুদের ময়দানও আমি গেছি, আমার লগে হুজ্জাজে কেরাম হল আসলা। উহুদের যে পাহাড় আছে পাহাড়ও আমি উঠিছি, রোদ গরম উঠি আমি হাজী সাহেব হল লইয়া দোয়া করছি। আর দেখলাম যে উহুদের জমিন তনে পাহাড় তনে আমি মাটি পাথর তুলছি, সব পাথরটাই লাল, সব পাথর লাল। কারণ 70 জন সাহাবায়ে কেরাম হলের শরীর তনে খুন বাইরেছে দিন ইসলামের জন্য। এরা দিন ইসলামের জন্য শাহাদত বরণ করছে, দনের লাগি নাই, টাকা পয়সার লাগি নাই, মানুষের দেখাইবার জন্য নাই, দিন ইসলামের রক্ষার্থে, দিন ইসলামের কারণে এরা নিজে নিজের জীবন দৈন আল্লাহর রাস্তায় দিয়া দিছে। 70 জন সাহাবায়ে কেরাম হল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জমিন তনে বিদায় নিতা, সাহাবায়ে কেরামরে জমা করছেন, ডাক দিছেন। নবীজি খান জুব্বা মুবারক এরা রাত দিয়া হইছে যে আমার জুব্বা মুবারক এটা তুমি তাই নিয়া দিবা। আমার একজন ওয়াইস করুনি, আমার পাগল, আমার ওয়াইস করুনির হাত। আমার বুজুর্গ মা বাবা জমিনের মধ্যে থাকো, মা বাবা কোন সময় সন্তান রে জমিনও কোন জিনিস দেন নাই। এলাও অনেক মা শুনি রে, মারা যাওয়ার আগে মেয়েরা রে জমিনও ডাকিয়া লয়, আনি এখন মা গো আমার হাতের মধ্যে খাস আছে, সোনার খাস আছে, তুমি নেও। তুমি আমার ছোট মেয়ে, তুমি মায়ের হাতের খাসটা জমিনও ব্যবহার করিও। বাবা জমিন চলে বিদায় নেওয়ার আগে সন্তানাদিরে জমিনও বাবায় দিয়া দেয়। সবচাইতে ছোট যে সন্তান জমিনও থাকবা, বাবায় দারোয়ানিয়া হইবা জাদুরে, আমি বাবা জমিন চলে বিদায় নিব। আমি যদি মারা যাই আমারে কবর রাখবাই, তুমি যদি সময় হও বাবার কবর দ্বারা গিয়া জিয়ারত করিও। আল্লাহর হাবিব আলাইহিস সালামে হযরত আবু বকর সিদ্দিক রে ফরমাইল, ও আবু বকর আমি যখন দুনিয়া তলে বিদায় নিব, আমি বিদায় নেবার পরে আমার জুব্বা মুবারক আমার পাগল ওয়াইস করনিরে দিয়া দিও। ওয়াইস করনি খেরে জীবনে নবীজির সামনে আইসইলা, আল্লাহর হাবিবের সামনে হযরতে ওয়াইস করনি বাইর হইলা না। এরপরে নবীজিরে তো আসে হযরত আবু বকর ফরমাইলি, ইয়া রাসূলুল্লাহ যেদিন হিজরত করিয়া মক্কা তনে মদিনার জমিনে গেছলাম, আমরা রে দুশমনে বেরি লইছো, ইয়া রাসূলুল্লাহ এই মুসিবতের সময় আমি বন্ধু আবু বকর আপনার লগে আসলাম। ইয়া রাসূলুল্লাহ আপনি নবীর লগে আমার তো মায়া তো মহব্বত আসলো, আপনার জুব্বা মুবারক আমি আবু বকরে ভাইবার উপযুক্ত লাইলি। ইয়া রাসূলুল্লাহ আপনার ওয়াইজ করুনি খে বলে আমার ওয়াইজ করলে আমার পাগল জীবনে কোনদিন সরাসরি আমার সামনে আইছিল। হযরতে ওয়াইজ করুনি দুইটা দাঁত ভাঙ্গয়, মনের মধ্যে আইল না রে
আমি যে দুইটা দান্দাল মোবারক ভাঙ্গিলাম, হয়তো নবীজির দুইটা ভাঙ্গিছে না। আবার বাড়ি মারেন দুইটা ভাঙ্গন হয়নি টানাই রে, আবার দুইটা ভাঙ্গয়। এইভাবে 32টা দান্দাল ওয়াইজ করুন জমিনও ভাঙ্গিলাই। আল্লাহর হবিবর মায়াত, আল্লাহর হবিবর মহব্বতের মধ্যে পড়িয়া এত মায়া রইলা কিলা বলে হযরতে ওয়াইজ করুনি জীবনে কোনদিন নবীর সামনে আইছিল না। কারণ কিতা বলে হযরতে ওয়াইজ করুনির একজন বৃদ্ধা মা জননী জমিনও আসলা। হযরতে ওয়াইজ করলিয়ে বৃদ্ধা মা জননীরে তৈয়া জমিনও কোন জায়গায় গেছিল। বাইরে কিতাবের মধ্যে দেখলাম হযরতে ওয়াইজ করলিয়ে টুকরির মতো একটা জিনিস বানাইছে। কোন সময় বাজারও যাইতা, কোন দরকারে কোন জায়গায় বাইর হইতা, একলা মারে রাখতা না, ওয়াইজ করে নিয়ে খান্দ টুকরির মাঝে মারে লইতা, টুকরির মাঝে লইয়া মারে মাথার মধ্যে লইয়া ঘুরতা। হযরতে ওয়াইজ করুনির ভাই ওয়াইজ করুনির জন্য দোয়া করছো, মার খেদমতর কারণে, আল্লাহর হবিবর মহব্বতর কারণে আল্লাহ হযরতে ওয়াইজ করুনি রে আল্লাহ দুনিয়া আখিরাত সম্মানে বানাইছেন। না সুবহানাল্লাহ। এর কারণে জওয়ান ভাইয়েন, আমি প্রায় জায়গায় মা বাবার ওয়াজ করি, বিশেষ করে আমারে মা বাবার ওয়াজটা দেন। আমি বাংলাদেশ গেলেও মা বাবার ওয়াজ আমার বিষয় থাকে, কারণ মা বাবার জন্য কি পরিমাণ খেদমত করা লাগে, মা বাবার জন্য তুমি মায়া দয়া রাখা লাগবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায়, আমার উম্মত হল জমিনে 3 ধরনের মানুষ আছে, এরা যে সময় আল্লাহর দরবারে দোয়া করবা আল্লাহ তাদের দুয়ারে কোনো সময় ঘুরাই দেয় না। জোরে বলে সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, এই 3 ধরনের মানুষ কারা কইলাও? আল্লাহর হাবিবে ফরমায়, এর মধ্যে এক ধরনের মানুষ হইলা দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, আওলাদের জন্য মা বাবায় জমিনে দোয়া করবা। এই মা বাবার দোয়া আল্লাহর জাতে কোন সময় ঘুরাই দেয় না। না সুবহানাল্লাহ। ও যুবক সমাজ, এই দুনিয়ার জমিনে মা বাবার খেদমত, মা বাবার সেবা করিয়া যাও, আল্লাহ তোমার অভাব অনটন আল্লাহ সরাই দিবা। খালি অভাব খালি ঋণ ইলা নাফরমান আসুন নানি ঠাও নতুন কমলা আনবো আনি খালা ডুঙ্গা দি আনে, হয় এগো খালা ডুঙ্গা দেও বলে সাদা গো বালা, খালা এগো ছেড়ে যায় বলে জি না, এটা তো সইলালা বস্তু দেখলে নজর লাগবো এখারে হুদা। কারণ বাড়িতে ইয়া হামাইব, বারে থাকতে ফোন করবো সলমা দুয়ার খুলল না আসো নাই, কারণ বেঠিন তো নাম ধরতে পারবা, কারণ বশত বেঠিয়ে জামাই নাম ধরা যায় বলে না। ও তো আদব, ডাক্তারের কাছে গিয়ালে ডাক্তারে জিকাইতা তোমার জামাইর নাম কিতা, খালি হয় বয়রা ভাই চিনতে দিলা ডাক উঠিতে। একদিন ডাক্তারে কইলা তোমার জামাইর নাম কিতা কয় না, বলে নামটা দিতা শরীয়তে মানে না। এটা কোনো জামাইর নাম আছে নি শরীয়তে মানে না, মাথো না। হ্যাঁ ডাক্তারে লেখতা কিতা আরো বেঠি 19 জনে 20 হওয়ার বাদে 2014 নার্সিং ডাটা 26 পর্যন্ত পাল্টায়, মাত্র না। ও জাতর নাম বেঠিন নাই ওই বললা এমন কইতাম পারি আল্লাহ, কারণ সাইরো ভাই দেখরা নিছি মাটিতে হুসে মাথা লাগে। তাম্বেলটা জুইত করিবা নাই বুঝবাইছেন, খাইল দেখি আর একটা তাম্বেল রাইট দেখছি আসামে গরু খাওয়া বন্ধ হইল, তার কারণ কি? মৌলানা নজরুল ইসলাম আমার ফটো একদারও ডাক্তার করিয়ার হদারও মামা হয় হিমন্ত বিশ্ব শর্মা। আমি ওয়াজকে ক্লিক করিয়া কইলাম রে আমি তো ওইটা মাতলাম না। হ্যাঁ ও বাদে আমি ফোন করে কইলাম তুমি মাল হইতে আর আমি নেই মাপ পাইলি বা এখন অ্যারেস্ট করাইলিম বলা না। আরে গো দেখছি যাবাই যাইবা তোমার নাম কি, তোমারা নাম কিয়া হে? হাই তাম্বেল বারো গিয়ে আসছে কিচ্ছা মাথিটা ওলা অবস্থা বুঝাইছেন। আমরা রে তো ওলা বাঠে মারতে হয় না, বাসাইতে হয়। আন্তুম হাত মাতিবা তুমিও রো দইবা মুল্লাও মারবা, বুঝাইছেন কথা লাগে। সুন্দর করে তাম্বেল বানাইও, দুঃখ লাগে এটা দেখার বাদে। যাও আমি কোন মাতো আসলাম, মা বাবার খেদমত, মা বাবার সেবা,
তুমি খমলা নিয়া মারে দেরায় না বাবারে দেরায় না রায় তো তুমি 6 ঘর হদারও যদি খেছ দক্ষিণে তো নিয়ে আপনার কমলা চুরি করে খাবা যায়নি মাথো না কমলা চুরি করে খাইতে পারতাই না পাখর চুরি করে খাইতে পারতাই না এর বাদেও কেড়াত করে খর মনে এর কারণে বাইরে জোয়ান তোমার মা বাবার খেদমত মা বাবার সেবা জমিন করিয়া যাও আল্লাহ তোমার জীবন তোমার জন্য উজালা বানাই দিবা যে মানুষে জমিন মা বাবার খেদমত মা বাবার সেবা বন্ধা করে না বন্দার অভাব অনটন আপনার সরিয়া যায় না আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় আমার উম্মত হল যদি কোন মানুষে জমিনের মধ্যে হায়াত বাড়াইতে চাও আর রিজিকের মধ্যে বরকত বাড়াইতে চাও তাহলে মা বাবার খেদমত মা বাবার সেবা করিয়া যাও আল্লাহ তোমার হায়াত এবং রিজিক বরকত বাড়াইবা সুবহানাল্লাহ যে মানুষে মা বাবার জন্য দোয়া করে না এই দোয়া না করার কারণে আল্লাহ বান্দার রিজিকের বরকত আল্লাহ তুলিলাই আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা নতনে বর্ণিত আল্লাহর হাবিবের ফরমান ইজা তারাকাল আবদুদ দুআ লিল ওয়ালিদাইনি আন্নাহু ইয়ানকাতাহু আনহুর রিজক আল্লাহর হাবিবে ফরমায় যে আওলাদে মা বাবার জন্য দোয়া করে না এই দোয়া না করার কারণে আল্লাহ আওলাদের রিজিকের বরকত আল্লাহ কমাইলাই এর কারণে জওয়ান ভাইয়াই আমার জোড়াত অনুরোধ হইল যাদের মা বাবা জমিন আসনে খেদমত করো তোমার মা বাবার সেবা করিয়া যাও তোমার মা বাবার সেবা শুশ্রূষা করিয়া যাও আর যাদের মা বাবা জমিন নাই অন্ধকার কবর ঘুমাইছ তোমার দায়িত্ব হইল রে তোমার মা বাবার জন্য তুমি জিয়ারত করতাই তোমার মা বাবার জন্য ইসালে সব মাহফিল করো তোমার মা বাবার জন্য সদকা কইরা জমিন করিলাও তোমার মা বাবার জন্য এতিম মিসকিনদের জমিন খানি খাওয়াও এটাই জমিন খানি খাইবা দোয়া করবা আল্লাহ তোমার মা বাবার কবর আল্লাহ সব পৌঁছাই দিবা সুবহানাল্লাহ মাঝে মাঝে দেন নিলে বাটিয়া অথ না মা মারা গেছে এলা বয়স্ক মহিলা যদি খাওয়া নিয়া পেট ভরি খাওয়াইও পয়সা আল্লাহ মানুষ না গরিব মানুষের দুর্বল মানুষরে ফকির মানুষরে এতিম রে মিসকিন ডানি খাওয়াও বাবা মারা গেছে খাওয়াও কারণ এরা খাইয়া দোয়া করবা দোয়া করলে আল্লাহ তার আর কবর আল্লাহ সব পৌঁছাই দিবা কোন সুবহানাল্লাহ কারণ আওলাদে যদি এটা খাওয়াইন তে মা বাবার কবরও যায়নি সাবগত এর জন্য আমার বুজুর্গগণ আল্লাহর এক বান্দা জমিন রাত্রে ঘুমাইছো সকলের মধ্যে মা বাবারে দেখইলে মা বাবাই কইতেছেন জাদুরে আমরা জানে টানের জমিন আমরা তরমুজ খাইতাম মুর্দা কোনটা খাইনি সাবগত খাইনি ইলা খাইলে তো কত বাই আইনা সইন 12 টাকা ঠাক নিয়া তরমুজ কবরিস্তানও ডালি দিবা হ্যাঁ খাইবানি খাইতা নাই বাদর দিন আল্লাহর বান্দা উঠিয়াই জবানার বহুত বড় আল্লাহ ওয়ালা এক আল্লাহর ওলি আসলা গিয়া কইল হুজুর ও আল্লাহর ওলি আমি রাত্রে ঘুমাইলাম সকলের মধ্যে আমার মা বাবারে দেখলাম আমার মা বাবাই কইতেছেন জাদুরে তরমুজ খাইতাম আল্লাহর ওলি জানাইন বাবারে তুমি সময়ের কোনা বাজারও যাও তুমি বন্দুক মারার জায়গার মধ্যে যাও তুমি বাজারও গেলে দেখবাই বাজারে তরমুজ আছে তরমুজ আনিয়া তুমি এতিম মিসকিন গরিব ফকির মানুষের তুমি বন্টন করিয়া দেও আল্লাহর বান্দা নিবেদন করেন আল্লাহর ওয়ালি আপনি আমারে খরায় বাজারও যাইতাম আমার মতন দুর্বল আমার মতন গরিবই জমিন মানুষ নাই হায় রে হায় ইলা আমাদের দেশ আমাদের এলাকার মধ্যে গরিব বলেছে সকালে খাইলে বিকালে খাওয়ার নাই ইলা বহু মানুষ আছেন রে ভাই ইলা যদি কোনো দুর্বল মানুষ থাকেন অসহায় নির্ভয় কোনো মানুষ থাকেন এই মানুষের খেদমত করিও এই মানুষের জমিনে তুমি সাহায্য করিও আল্লাহর বান্দায় দোয়া করবা আল্লাহ তোমার রিজিকের মধ্যে বরকত বাড়াইবা সুবহানাল্লাহ কিয়ামতের ময়দানে ফাঁসগুলো মানুষের জন্য আল্লাহর জন্নতে অপেক্ষা করব এর মধ্যে গরইলা
যে মানুষে জমিন কোনো মানুষরে ক্ষুধার্ত মানুষরে বন্দায় জমিন ভাত খাওয়াইব, ক্ষুধার্ত মানুষরে বন্দায় জমিন খানি খাওয়াই দিব, এই মানুষে খানি খাইব জমিন দোয়া করব। এই দোয়ার কারণে আল্লাহ বন্দার দুনিয়া আখিরাতের জীবনটা উজালা বানাই দিব। কোন বুকা মানুষ উপাসী মানুষরে ফেটর বুকে দরিয়া মানুষ এখারে দুর্বল হয়ে গেছে, এই সময় যদি বন্দারে এখারে ডাইল দি বাদ আর না লবণ দি মারিয়া বাদ দেও আল্লাহর বন্দার দিলে এক দোয়া দিব না। এলা বহু মানুষ আছেন, গরিব ফকির মানুষ আছেন, দুর্বল মানুষ আছেন, ফেটর বুকে মরি যাইবা, কোনো মানুষরে কইতা না যে আমার দুইটা বাদ দেও। কিন্তু আল্লাহ আপনারে জ্ঞান দিছেন, আপনারে আকল দিছেন, বিবেক দিছেন, বুদ্ধি দিছেন, আপনি মুখে দিছাইতে বুঝতায় যে এই মানুষে মাদানে খাইছেন নি না না আপনি দেখতায়। আমরা তো খাম হইল বাড়ি ফকিরি আইয়া যদি চাউল খাবার বাদে 10 খুঁজিলা গোল্লা খান হয় তো আনি তরিনো হয় আবার খুঁজিলে কইব যে ভাই ইজ্জত পাই যা ইটা কি ইটা আল্লাহ তো তোমারে পরীক্ষা করে। কারণ দন এটা হইল পরীক্ষার জিনিস। আজ তোমারটাই আছে খাইলা মাঠাই নাই তো পারে, সকালে বাদশা যদি আল্লাহ বানাইন ও আল্লাহ চাইলে বিকালে তোমারে ফতর ফকির বানাই দিতে পারবা, পারবা না? এমন একটা বেমার হইব বেলুট ছাড়া তোমার উপায় তো নাই। হাইলাকান্দি যা সম্পত্তি তোমার আছে সারা বেশিয়া তুমি বেলুট যাবা লাগবে। ও জাতর নাম আল্লাহ, ও জাতর নাম আল্লাহ। আমি প্রায় দিন কই আইজ আল্লাহ আমরার বডি দিছই, আমরার বদন দিছই, কোনো জাত বেমার নাই। মাঝে মাঝে তাপ সর্দি তো শুকরিয়া আদায় করতে আলহামদুলিল্লাহ। কিছু বেমার সেও হইতরা আমার জীবনে বেমার নাই, যে গুর জীবনে বেমার তাপ হইছে নাই গো ফেরাউন। কারণ বেঠিন বেমার করিয়ালে বেটায় পিঠে বেটায় বকে তোর মা ওলা বেমার, তোমরা সারা ওলা বেমার। এই সময় বেঠির দুকায় নানি খসায়। বেমার হইল নিয়ামত আর শিফা হইল নিয়ামত। আর দোয়া করতায় আল্লাহ বেমার নিয়ামত রে শিফা নিয়ামত দিয়ে বদলি দাও সারাই হোক আল্লাহুম্মা আমিন। মাত খালি চিত্রের ক্ষুধার্ত মানুষরে আপনি খাওয়াইতাই। আমার বুজুর্গ ক্ষুধার্ত মানুষ যদি তাকে পেটর বুকা যদি কোনো মানুষ জমিন তাকে আল্লাহর বন্দারে তুমি গোস দিয়া খানি দেওয়া লাগতো নাই, মাছ দিয়া খানি দেওয়া লাগতো নাই, নিরামিষ কোন জিনিস দিয়া তুমি ভাত খাওয়াও, আল্লাহর বন্দায় ভাত খাইব আর আল্লাহর বন্দায় দিলে দিলে দোয়া করব। কোন মানুষে খাবার পরে জমিন দোয়া করেন না, আয় আল্লাহ এমন মুসিবতের সময় তোমার বন্দা আমারে খাবাইলা, ও মাহবুব তোমার দরবারে দোয়া করি আর তোমার বন্দার জমিন কোনদিন উপাস আর রাখিও না। আমার বুজুর্গ আল্লাহর বন্দায় জানাইলাম হুজুর আমি বাজার তলে তরমুজ আনতাম, এই পরিমাণ আমার কাছে কোনো টাকা নাই, কোনো পয়সা নাই, বড় দুঃখ লাগছে। আল্লাহর নিয়ে জানাইলা ও বন্দা যদি তরমুজ কিনা সম্ভব হয় না তাহলে বাজারও যাও, টুকরি লইয়া যাও, খাড়া লইয়া যাও, দেখবাই বাজার মানুষে তরমুজ বেচয়, মানুষে খাটিয়া তরমুজ বেচয়, এই তরমুজের বাকল ভাইবাই এই বাকল আনিয়া দইয়া পরিষ্কার করিয়া গুড়া খাচ্চর যেটা আছে ও তারে খাওয়াই আর হইও আয় আল্লাহ আমার গুড়া খাচ্চর আমি তরমুজের বাকল খাওয়াইয়ার এর মধ্যে যা সব আপনি দান করবাই আল্লাহ আমার মা বাবার কবরের মধ্যে সবটা পৌঁছাই দিও। আমার বুজুর্গ আল্লাহর বন্দা বাজার নাই তরমুজের বাকল লয় দয়া পরিষ্কার করিয়া গুড়া খাচ্চর রে দেন আর কইন যে আয় আল্লাহ আমার গুড়া খাচ্চর আমি তরমুজের বাকল খাওয়াইয়ার আমার গুড়া খাচ্চর জমিনও শান্তি হইব, পেটের ক্ষুধা নিবারণ হইব, এর মধ্যে যা সব আপনি দান করবাই আমার মাইয়ার বাবার কবর পৌঁছাই দিও। আল্লাহর বন্দা রাত্রে ঘুমাইছয় ও সময় স্বপ্নে দেখো মা বাবায় কইতেছেন ও জাদুমণি এমন তরমুজ খাওয়াইলাই আমরার জান শুদ্ধ হয়ে গেছে। হায় রে হায়, জান অশুদ্ধ হয়ে গেছে, শান্তি হয়ে গেছে। ও যে গুড়া খাচ্চর রে খাবাইছেন ইটার মাঝে দোয়া আছে না, কোন বাঙ্গিয়া দিছেন যে গরু বয়ার রে গাছ দিবাই, খের দিবাই, কুড়া দিবাই, ও সময় খালি ও শব্দটা কইও যে আল্লাহ আমার গরুয়ে খের খাত, গাছ খাট, জোড়া গাছ খাট, খাইয়া শান্তি হইব, যে পরিমাণ শান্তি পাইব এর মাঝে সব দিবাই আমার মুর্দেগানোর কবরের সব গান পৌঁছাই দিও। ও কথাটা হইলেও আল্লাহ মুর্দেগানোর কবর সব পৌঁছাই দিবা, হও না সুবহানাল্লাহ। বাইরে মা
বাবা ও জিনিস সে খাওয়া হয় যদি মা বাবা তোমার উপরে নারাজ হয়ে যায় বেজার হয়ে যায় খোদার কসম আল্লাহর জন্য তোমার জন্য হারাম হয়ে যাইব না আউযুবিল্লাহ কারণ নবীজি ফরমাইন আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত সন্তানের জন্য জান্নাত হইল মার কদমের নিচে খাওনা সুবহানাল্লাহ মার পা যদি এখানে মুরা ফাটিয়েও যায় গিয়া তে বয়লামি করিও না কারণ ও মার পাওয়ার নিশ্চয় হইল তোমার জান্নাত এই জন্য তুমি খিলা ব্যবস্থা করতে হয় বলে মাইরে খুশ করতে হয় মারে রাজি করতে হয় ভাই বহু সময় আমি প্রায় দিন হই আইজ হইয়া বহুত বেটাইনতে মুরব্বী মানুষে ফোন করিয়া হইন যে হুজুর আপনার ওয়াজটা বড় ভালো লাগছে বড় দুঃখ লাগে আমার ছেলে আমার কথা মানে না কয়েকদিন আগে খাটলি চড়ার এক মহিলা ভদ্র মহিলা কয়েকদিন ফোন করি হয়েছেন যে দোয়া করবা আমার দুঃখ হইল আমার বড় ছেলে আজ দিন পর্যন্ত আমার মাই হইয়া ডাক দিছে না হায় রে জোয়ান বাইরে জোয়ান তুমি তোমার মার গর্ব আসলায় মায় কত ধরনের কষ্ট করছে বাইরে জোয়ান মা বাবায় জমির ওয়ালাদের জন্য কষ্ট করে মার গর্ব সন্তান থাকতে মার গর্ব কুসি মারে মারে নানি এই সময় মার খলিজার মধ্যে আঘাত হয় মা জমিনের মধ্যে কোন সময় বেউস হয়ে যায় কিন্তু মায়ের জমিনও যত কষ্ট করে সন্তান জন্ম নেওয়ার পরে মায়ের জাদুমণি দেখো দুনিয়ার সমস্ত দুঃখ মায়ে ভুলি যায় ও জাতুর নাম হইল মা কিতাবের মধ্যে আলোয় আল্লাহর এক বান্দায় মা বৃদ্ধা মা জননীর একবার নাই দুইবার নাই মাত্র ৩৬ বার আল্লাহর বান্দায় হজল হইয়া গেছে মারে খান্দ করিয়া গঙ্গিত করিয়া তওয়াফ করাইছে সাই করাইলা সমস্ত হজর কাম করাইলা বান্দায় ৩৬ বার বাদে মারে জমিনের মধ্যে রাখছে আল্লাহর বান্দা আল্লাহর কুদরতের কদম সজদা যায় বান্দায় জমিন সজদাত পড়িয়া দোয়া করে নাই আল্লাহ আমার মাইরে আমি একবার নাই দুইবার নাই আমি ৩৬ বার আমার মারে লই আমি হজ হইলাম বাইরে জোয়ান সপ্তনে বড় সৌভাগ্য হইল মা বাবারে লইয়া যদি বন্ধা তুমি হজ যাইতে পারো তোমার মা আল্লাহর গরুর সামনে উবাইয়া দোয়া করবা তোমার বাবা তোমার জন্য দোয়া করবা আল্লাহ দুনিয়া করে তো তোমার বাসা বালাই দিবা বহু জোয়ান আছেন ভাইয়াই বারবার তুমি উমরা যারাই একটাবার তোমার মারে লইয়া যাও তোমার বাবারে লইয়া যাও মা বাবাই ডরাইয়া কইলে আমার জাদু আমার দমক দিব বাইরে মা বাবারে লইয়া যদি যাও মায়ে দোয়া করবারে বা মৌলা আমার জাদুমণিরে দলের মালিক বানাইলা আমার জাদুরে পয়সার মালিক বানাইলা আই আমার জাদু তোমার বাড়ি তোমার নবীর বাড়ি আমারে লইয়া আইলো মায়ে দোয়া করবা আল্লাহ তোমার বামন টোন আল্লাহ সরাই দিব আল্লাহর বান্দায় ৩৬ বার বৃদ্ধা মা জননীরে গুঙ্গিত লইয়া খান্দ লইয়া হজর খাম সমাধান করাইছেন মারে জমিন রাখিয়া আল্লাহর বান্দা সজিদার মধ্যে ভরিয়া কর ফরমাইনা আল্লাহ আমার মাইরে আমি ৩৭ বছর হজ লইয়া আইলাম আমার মার কোনো হক আমি আদায় করতাম পারছিনি ও সময় গাইব তলে আওয়াজ আইল বান্দা একবার নাই দুইবার নাই ৩৬ বার তোমার মারে খান্দ লইয়া তুমি হজ করাইলাই ও বান্দা মনে করিও না তোমার মার দুঃখ তুমি জমিন উসল করিলেইছো রে বান্দা ও বান্দা ৩৬ বার নাই ৩৬,০০০ বার যদি তুমি হজ করাইলাও তোমার মারে যে কষ্ট দিছো এই হক তুমি আদায় করা সম্ভব নাই তুমি ৩৬ বার গুঙ্গিত লইয়া হজ করাইলাই তোমার মার পেটে থাকতে যে কুচি মারছো একটা কুচির বদলা তুমি আদায় করতে পারছো না ও জাতুর নাম হইল মা এর জন্য আমার আল্লাহ ফরমাইল ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি সালাম এ পৃথিবীর মানব মণ্ডলীগণ তোমরা জমিন তোমাদের মা বাবার জন্য তোমার মা বাবার জন্য ভালো ব্যবহার করে নাও মা বাবার জন্য হুসনে সুলুক করো মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করে নাও কোন কারণে আওলাদের জন্য মা বাবায় জমিন কষ্ট করে আমালাতুহু উম্মুহু কুরআউ ওয়া ওয়াদাতুহু কুরআ মা জমিন আওলাদের জন্য 3 ধরনের কষ্ট করেন
বাবায় জমিন কষ্ট করে, মা বাবায় আওলাদের জন্য কষ্ট করে, বাবায় যে কষ্ট করে এতনে 3 গুণ বেশি মায়ে কষ্ট করিলাই। সে বেশ কষ্ট করে মায় না, বাবায় খাস কাম করিয়া মেহনত করিয়া নি খাবায়, আর মায়ের 3 ধরনের কষ্ট, হামালাত হু উম্মুহু কুরহাউ ওয়া ওয়াদাআতহু কুরহা। কারণ মায় সর্বপ্রথম সন্তানরে এই জমিনও 10 মাস 10 দিন মায় গর্ভ ধারণ করছেন, সুবহানাল্লাহ। এর বাদে সন্তান জন্মগ্রহণ করে, সন্তান জন্ম দেওয়ার সময় মার যে কষ্ট হয় এলা জমিনও কোনো মানুষের নাই। সন্তান জন্ম নেওয়ার পরে এই সন্তানরে মায় জমিনও দুধ পান করাইন নাই। এর কারণে বাইরে জোয়ান একটা ঘটনা কইলে বুঝতে পারবাই। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন মদিনা শরীফের রাস্তা বাইর হইছেন, অসংখ্য সাহাবায়ে কেরাম হল সঙ্গে। আল্লাহর হাবিব একটা কবর দেখেন, কবরস্থান। আল্লাহর হাবিবে দোয়া করছেন, জিয়ারত করছেন, সবার জন্য সমান দোয়া। শেষ সময় দেখা যায় আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা কবর সামনে লইয়া আল্লাহর হাবিবে দোয়া করো, আর রাসূলুল্লাহর নয়ন মুবারকের জোর জোরাইয়া জল বাইর হই যায়। একটা কবর লইয়া সামনে নবীজি খালি খান্দয় আর কিতা করয়। সাহাবায়ে কেরাম হলে জানাইলা, ইয়া রাসূলুল্লাহ সারার লাগি আপনি দোয়া করলা, খান্দিলা নাইলা, আর একটা কবর সামনে লইয়া আপনি খান্দইন, কারণ কিতা? বলে সাহাবায়ে কেরাম তোমরা জানো না, এই যে কবর দেখরায় এই কবরের ভিতরে একজন জওয়ান আল্লাহ তার কবর দুজখর আগুন ডালিয়া দিলাইছে। আমি নবীজি এইলা তুইয়া যাইতাম পারিয়াল না। হায় রে হায়, এই নবী কবরের ভিতরে কি ওর দেখতে পারতা, এই ক্ষমতা আল্লাহ দিছেন না নিসাবগত। এই জিন্দা নবী, হায়াতুল নবী। আবার নবীজি দোয়া করেন, আয় আল্লাহ তোমার বান্দার কবর তলে দুজখর আগুন সরাইলাও। ওটা রইল যে ও নবী এই নাফরমানের জন্য দোয়া করিও না, তার মা জননী যত সময় দাবি ছাড়বা না, আমি মনি রব্বুল আলামিনে এই নাফরমানের কবর তলে দুজখর আগুনে সরাইতাম না। এখন মার এখানে হইতা আমি আইছি আপনারা বন্দুক মারা আরে 5 নম্বর, হ্যাঁ, কোন কবরিস্তান খানো খার বাড়ির কোন মাইয়িত কোন কবর আমি কইতাম পারবো নি। নবীজি সাহাবায়ে কেরাম হলরে ডাক দিছে। একজন সাহাবী, এনার নাম হইল হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। হইছেন ও আবু যর গফারি, ও যে মহল্লা দেখায় ওনো যাও গিয়া কইও যে এই কবরিস্তান কত নম্বর কবর খার মধ্যে গান, যদি কোনো আত্মীয় স্বজন পাও তাহলে লইয়া আইও, আর যদি আইতা পারেন না তে আমার খবর জানাইও, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তার বাড়ি পর্যন্ত পৌঁছিমু। হায় রে হায়, বাইরে জওয়ান তোরা খেয়াল করো, কারণ মা বাবায় আওলাদের লাগে কষ্ট করই, আর শেষ সময় মা বাবার যে আওলাদে কষ্ট দেয় মা বাবায় জানতে পারেন না। যদি খালি মা বাবায় উফ শব্দ ব্যবহার করি নাই, খোদার কসম আল্লাহ দুনিয়া তো তোমারে বেইজ্জত বানাইব, আখিরাত তো বেইজ্জত হইবা, ইহা তককে মৌতের সময় বেঈমান হইয়া বিদায় নিবাই, জবানো 90 লাগবো, কলিমা নসিব হইতো না। এর নাম হইল মা বাবা। বহুত মা বাবারে আওলাদে কষ্ট দেয়, মায় মানুষ ডরাইয়া মাথইন না। বাইরে জল আমার চকুর দেখা একজন মহিলারে জমিল, আওলাদে জমিল, বড় কষ্ট দিছেন, মায়ে মানুষের সামনে কান্দইন না। মায়ে খলে খলে গিয়া আওড়ে হামাইয়া মায়ে জমিনও কান্দিতা। মায়ে ও কথা হই দায় আল্লাহ, আই যাবার জাদুমণি আমার এই ধরনের বেইজ্জত করিল রে দয়া আল্লাহ, তোমার কাছে দোয়া করিয়া আমার জাদুর বিচার খানামলে করিলেও বন্দা মারা যাইবাই, জীবনে কোনদিন তোমার উন্নতি হইত নাই। ওই মানে তোমার নমাজ দিয়া জন্য তো যাওয়া সম্ভব হইত নাই, রোজা ধরিয়া জন্য তো যাওয়া সম্ভব হইত নাই, হজ করিয়া জন্য তো যাওয়া সম্ভব হইত নাই। যদি মা বাবার বোধা ভরি যায়, আর যদি মা বাবার খেদমত মা বাবার সেবা করিলাম, আর যদি মা বাবার তোমার জন্য দোয়া করো, আল্লাহ জমিনও তোমারে আল্লাহ বাদশার মতন জমিনও চালাই নিবা। মারে কুন্থা দেওয়া লাগতো না, বাবারে কুন্থা দেওয়া লাগতো না। রাইত উঠার বাদে গিয়া ও খালি ওলা হাত দিয়া দেখিও, জিকাইবা বাবারে কি তো হইছে, বলে মাই তোমার বালিশিকু দড় হয়ে গেছে আমি দেখিয়া, হ্যাঁ দড় হইল গুতা বদলিয়া দেও, এখানে দড় হইল মায়ে কইবা না রে বাবা হইব,
এটা কোনটা না খাইল কইনা বেটিরে কই মোর দি থুকাইয়া দিলে হয়ে যাব কারণ মায় বুধবাইতরা আমার জাতীয় বালিশানাত গেলে আর 400 টাকা লাগবে হিমল তুলার কাছে হ্যাঁ আমার এই জাতীয় হয়তো কানো মায় চাদর বাইন করিয়া উফরে দিয়া ঘুমাই যায় এই জাতর নাম হইল মা বাইরে জোয়ান মার বালিশ চেক করবাই বাবার কমল চেক করবাই বাবাই কইবা যে আয় আল্লাহ আমার জাদুমণি ঠান্ডার রাইতে আমার কমল চেক করে ও মায় তোমার দরবার দোয়া করিয়া আমার জাদুর বাবুর টুনখানে সরাই দে আল্লাহর হবিবে ফরমাইল ও আবু জরকে বাড়ি অমুক মহল্লায় যাও যাওয়ার পরে কইও এই কবরস্থানের মধ্যে গানোর কোনো আত্মীয় স্বজন ভাইলে লইয়াও লম্বা ঘটনা আমি সংক্ষেপে আপনারে পুরাইতেছি হযরত আবু জরকে বাড়ি রাদিয়াল্লাহু তাআলা আনহু একবারে দিকে শুনে মানুষ পাইল না 2 বাড়ি 3 বাড়ি করে কয়েক বাড়ি ঘুরই কিন্তু এই মধ্যে গানোর কোনো লোকেশন মিলে না আবু জরকে বাড়ি 2 হাত তুলিয়া দোয়া করো না আল্লাহ তোমার দরবারে দোয়া করি আর তোমার নবীজি আমারে পাঠাইছে আয় আল্লাহ এই মধ্যে গান আত্মীয় স্বজন পরিচয় গান করাই দিও শেষ সময় একবারে গেছে আবু জরকে বাড়ি গিয়া ডাক দিছ এই বাড়ির মধ্যে কোনো মানুষ আসেনি যদি কোনো মানুষ থাকে আমি নবীর সাহাবী আবু জরকে বাড়ি আইলাম দয়া করি আমার সামনে বাইর হই যাও আবু জরকে বাড়ি ফরমাইল আমি মনে মনে উপলব্ধি করলাম ঘরের ভিতরে মানুষ আছে কিন্তু আমার ডাকের জবাব কোনো মানুষ দেয় না সামান্য অগ্রসর হইলা আবার ডাক দিছ এই ঘরের মধ্যে কোনো মানুষ আসনে বাইরে যাও হযরত আবু জরকে বাড়িয়ে ফরমায় সামান্য পরে দেখলাম একজন বৃদ্ধা মহিলা লাঠি বর্দে বর্দে গর্তনে বাইরে হইছে আমি সালাম করলাম জিজ্ঞাসা করলাম মা গো আমি নবীর সাহাবী আবু জরকে বাড়ি তোমার সামনে আইলাম কত নম্বর কবর তোমার কোনো আত্মীয় স্বজন আসেননি সেই বৃদ্ধা মহিলায় কান্দে কান্দে কইলা ও নবীর সাহাবী আবু জরকে বাড়ি যে কবরের কথা করা এই কবর আর কেউ নাই আমার কলিজার টুবা যাতে বলি সেই কবর হযরত আবু জরকে বাড়ি ফরমাইল মা গো আল্লাহর হাবিবে কইছই যদি সম্ভব হয় আমার সঙ্গে আইতায় আর যদি সম্ভব না হয় তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার বাড়িতে আইবা বৃদ্ধা মহিলা কইলা নবীজি কইছে আর আমি যাইতাম না তার মা তুইতো আর নি বেয়াদবি হইব আবু জরকে বাড়ি ফরমাইন এই বৃদ্ধা মহিলায় লাঠি বর্দি এই মহিলার আনা দিচ্ছেন বাক্কা দূর জায়গা কতখান যাইন লাঠি বর্দি বই রই আর কতখান যাইন হেরান হয়ে যাইন বই যায় আল্লাহর হাবিবের সামনে গেছে আল্লাহর হাবিবে ফরমাইল মা গো যে কবর দেখরায় এই কবর খেয়ে বলে আমার জাদুমণি বলে মা গো তোমার জাদুমণির উপর তোমার কোনো দাবি আসেনি ইয়া রাসূলুল্লাহ আমার কোনো দাবি নাই আবার রাসূলুল্লাহ ফরমাইল মা গো তোমার জাদুর উপর তোমার কোনো দাবি আসেনি ইয়া রাসূলুল্লাহ আমার জাদুর মনির উপর আমার কোনো দাবি নাই রাসূলুল্লাহ ফরমাইল মা গো যদি তোমার জাদু মনির উপর কোনো দাবি নাই তাহলে আল্লাহ কোন কারণে তোমার জাদুর কবর আল্লাহ দুজখের আগুনে ডালিয়া দে ও কইছেন দাবি নাই তোরা একটা দাবি এখানে সামান্য এক দাবি বলে কিতা বলে ইয়া রাসূলুল্লাহ আমার ছেলে আমারে বড় মায়া করতা যে সময় বিবাহ দিলাম বিবির কথা উনি আমার ছেলে আমারে অনেক দিন জুলুম অত্যাচার করছে আমি জমিনে কোন মানুষরে শুনাইলাম না ইজ্জতের ডরে হায়া শরমের ডরে আমার জাদুরে জমিন মানুষে মারবা আমার জাদুর মায়ার কারণে শুনাইছি না ইয়া রাসূলুল্লাহ একদিনের ঘটনা হইল আমার জাদু কাজ কাম করে আইছেন বিবি খান মন্ত্র দিছেন আমার জাদুয়ে বিবির কথা শুনিয়া আমার সঙ্গে ঝগড়া বিবাদ করিয়া ইয়া রাসূলুল্লাহ মাতার চুলো দরিয়া টান মারছন গর্তনে বাইরে করে লাইছন উঠানো ফলাইছন আমারে মারা আরম্ভ করছন ইয়া রাসূলুল্লাহ আমার জাদু বলি আমারে মারছন হাঁটুর গিলা পর্যন্ত বাইরে গিয়েছে ও আল্লাহর নবী আমার জাদুয়ে গর্তনে দান ছেন আমারে হত্যা করে লইতা ওই সময় আমি আমার জাদুর ভাই সাইয়া কইছি বাবা রে
আমি তোমার মা জননী, আমার হাঁটুর গিলা ছুটাইলাই, আমার গুলো দুঃখলাই। ও যাতে বলি আমি অনুরোধ করি আর জমিল আমার আর মারিও না। আমি তোমার বাড়ি তনে যাইমু, জীবনে কোনোদিন তোমার বাড়ি খানো আইতাম নাই। ইয়া রাসূলুল্লাহ, আমার জাদুমণি আমার মুখ ভাই চাইছেন, কোন দয়া লাগছে। আমার জাদুই আমারে ফালাই গেছ। আমি মাটি তনে হাত তুলিয়া দোয়া করছি রে বাবুলা, আমার জাদুমণি আমার এইলা ব্যবহার করলো। আমি মায়ের দোয়া করি আর আমার জাদুর বিচার হইয়া না বলে বউলায়। ইয়া রাসূলুল্লাহ, ওদিন যে দোয়া করলাম, হয়তো সেই দোয়ার কারণে আল্লাহ আমার জাদুর কবর দুজখের আগুন ঢালিয়া দিলাইছে। আল্লাহর হাবিবে ফরমাইল, মা গো তোমার জাদুর উপরে দাবি ছাড়ি দেওয়া সম্ভব নাই। সেই সময় রাসূলুল্লাহ ফরমাইল, মা গো তোমার জাদুর খবর কি পরিমাণ আযাব চলে, তুমি শুনলে বরদাস্ত করা সম্ভব হইত নাই। বলে আমি সম্ভব নাই। শেষ সময় নবীজি কইছেন, মা গো তোমার জাদুর কবর খান লাগাও, খান লাগাইলে শুনবাই তোমার জাদুমণির কবর কি ধরনের আযাব হইয়া। সেই বৃদ্ধা মহিলায় জাদুমণির কবরের উপরে খানটা লাগাইছে। খান লাগানির পরে আওলাদর খান্দনের আওয়াজ মার খানো আইছে। আল্লাহর হুকুম হইছে, আওলাদে কইতেছে, মা গো আমি না জানিয়া জমিন না ফরমানি করিলাম, তোমারে কষ্ট দিলাম, এই কষ্টের কারণে জমিন আমারে বদুয়া দিলাই, আল্লাহ বদুয়ার কারণে আমারে তোর পাগল করিলাইছ। ও মা, আমি তোমার জাদুমণি অনুরোধ করি আর আমার উপরে খুশ হয়ে যাও। যদি তুমি রাজি হয়ে যাও, আল্লাহ কবর জান্নাতের বাগান বানাইবা। হায় রে হায়, যত হোক না কেন খলিদার তোমা জাদুমণি, মারে বাবারে জাদুমণি জমিনও মারে। এর বাদে যদি জাদু জমিনও বেমার পড়ে যায়, জাদুয়ে দরজা বন্ধ করিলাই, মার মুখ দেখতো না, বাবার মুখ দেখতো না, বলা আসল নাই। এর বাদে মায় জাদু জমিন উপাস হয়ে যায়, জাদুর খরচর বেগায় না, জাদু বেমার। মায় হাড়ি রাখা বড় করিয়া জাদুমণিরে নিয়ে মায় খানি টাকা পায়। মায় জাদু বেমার বললে দৌড়াইয়া যায়। মায় তারও গিয়া দোয়া করইলে বাবুলা আমার জাদুরে কুল বেমার দিলাই। আমি মায় দোয়া করিয়া আমার জাদুর বেমার গেলে বলে গো ভাই দে আল্লাহর বাদে কবরও খান লাগাইছ। খান লাগানির পরে জাদুমণির খান্ডরের আওয়াজ পাইছে। মার দুঃখ লাগিয়েছে, মায় মাথা তুলিয়া পড়বাড়ি আর রাসূলুল্লাহ আর দেরি করিও না, আমার জাদুমণির জন্য দোয়া করো। আমার জাদুর খবর আল্লাহ দুজখের আগুন ঢালিয়া দিলাইছে। ইয়া রাসূলুল্লাহ, আমি মা জননী আমার জাদুমণির উপরে রাজি হইয়াছি, আপনি নবীজি দোয়া করেন, আল্লাহর হাবিবে দোয়া করেন, আল্লাহর বান্দি আমিন আমিন কয়। ওই সময় দেখা যায় আল্লাহ লগে লগে বন্দার কবর তনে দুজখের আগুন সরাই দিয়েছেন। সুবহানাল্লাহ। এর কারণে জোয়ান ভাই আমি অনুরোধ করি, আর যদি মা বাবা থাকেন তাহলে খেদমত করো, তোমার অভাবের টন আল্লাহ সরাইবা, আল্লাহ বাদশা মানাইবা, ইজ্জতের জীবন গঠন করবাই, তোমার খায় খারবার ব্যবসা বাণিজ্যের মধ্যে আল্লাহ বরকত বাড়াইবা, তোমার জমিন মানুষের সম্মানে হইবা। আর যদি মা বাবার বদ্ধ পড়ে যায়, তোমার নমাজ রোজা হজ ইবাদত কোন জিনিস আল্লাহর দরবারে কবুল নাই। খার খার মা বাবা আছেন, একবার হাত খান তোলা মারো রে ভাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ লামাইন। কার কার মা বাবা নাই, একটা বার হাত কান তুলে আমারও চাই। মাশাআল্লাহ। আয় আল্লাহ, আমরা যারার মা বাবা জমিনে আছেন হায়াত রে বাড়াই দেও, আর যারার মা বাবা জমিনে না অন্ধকার কবর, ও মাহবুব তোমার দরবারে দোয়া করিয়া আমরা মায়ের বাবা কবর আপনার জন্য তোর বাগান বানাই দেও সারাই গো আমি। আল্লাহর হাবিবে ফরমায়, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে জমিন আল্লাহর ঘর, মসজিদের ঘর বানায়, আল্লাহ বান্দার লাগি জান্নাত ঘর বানাই সারাই গো সুবহানাল্লাহ। মানুষ মারা যায়, মারা যাওয়ার পরে আমলের দরজা বন্ধ হয়ে যায়,
কিন্তু তিন ধরনের মানুষ জমিন আছে ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। যদি কোনো মানুষের সদকায় জারিয়া করিয়া মারা যায়, বান্দা মারা যাইবাই, আল্লাহ কিয়ামতের আগ পর্যন্ত তোমার কবর ও সওয়াব আল্লাহ পৌঁছাই দিবা। সুবহানাল্লাহ। খার খার মা বাবার লগে মায়া আছে, হাত কান তুলা মারো রে ভাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ। একজন ভাই দেখি দোয়া করম, যদি মা বাবা তখন আল্লাহ হায়াত বাড়াইবা, আর যদি মা বাবা মারা যায় আল্লাহ তাদের কবর জন্য তোর বাগান বানাইবা। আল্লাহর ঘর মসজিদের ঘরের জন্য মাত্র 1000 টাকা একজন মানুষে দেও, নগদ লইব। আর বাদে মসজিদের কাম কেমন একটাই কিতা কিতা লাগে কসাই প্লাস্টার না। আচ্ছা আস্তে আস্তে মাইকো আস্তে আগে মসজিদ ওখান তাও করি না কিতা কই প্লাস্টার হইতো। আচ্ছা 1000 টাকা একজন ভাই আসনি, এখন হইলে হইব, বাদে হইলে হইব। ভাই নাম আপনি না? মাশাআল্লাহ। নিমার আলী সাহেব না? কোনজন? আচ্ছা হইব। নিমার আলী সাহেব আপনার মা বাবা আছেন? মাশাআল্লাহ।